সো হ্যালো সবাইকে। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও কিন্তু বেশ ভালো আছি। তো চলো তাদেরকে ভিডিওটা স্টার্ট করা যাক। সো এটা হচ্ছে গিয়ে কালী পুজোর দিন বিকেলবেলা, আর আমার তো দণ্ডি কেটে এতটাই অবস্থা খারাপ হয়ে গেছে বলবার মতো না। আমি আবার সেই অবস্থাতেই যাচ্ছি ঠাকুর দেখতে। বিশেষ করে আমি যখন খেয়ে দিয়ে শুয়ে পড়েছি, যখন আমি উঠেছি ঘুম থেকে, আমার লিটারেলি হাত পা পাঁচর মানে এমন জায়গা নেই শরীরে যে ব্যথা নেই, ব্যথায় পুরো আড়ষ্ট হয়ে গেছে, মানে ভাবতে পারছো। আর সেদিন কি হচ্ছে, দেবজিৎও এসেছিলো, আর নয়তো আর সময় হবে না, আবারও চলে যাবে, কারণ ও তো এখন আর এখানে থাকে না। দ্যাটস ওয়াই। তো সেই কারণে এবার ও দাঁড়িয়েও রয়েছে, ওকে আমি বলতেও পারছি না সে কীরকম অবস্থা। তো সেই সময় আমাকে বললাম যে দেখ বেশি দূর ঘুরবো না, বলে ঠিক আছে ইটস ওকে, যতটা পারবো ততটা ঘুরে তবে চলে আসবো। তো ফার্স্টে কিন্তু এখানে খেয়ে নিয়েছিলাম আইসক্রিম। দেন তারপর এখানে এসে ফার্স্টে এসেছিলাম গৌরীপুর হচ্ছে প্যান্ডেলটা, এই প্যান্ডেলটা দেখতে। আর এটা কিন্তু পুরেছিল, পুরোটা দেখতে পাবে শালপাতার ওপরে, মানে শালপাতার থিমে। তারপর হচ্ছে সেই বট পাতা অশ্বত্থ পাতাগুলোকে দিয়ে শুকিয়ে যে ঝাঁঝরি পাতাগুলো হয়ে যায় না, ওই রকম পুরো ওই জিনিসগুলো দিয়ে বানিয়েছিল। আর যদি এটা সন্ধ্যেবেলা আসতাম তাহলে লাইটিংটা পেতাম আর ভালো হতো, কিন্তু সন্ধ্যেবেলা যদি ঠাকুর দেখা স্টার্ট করতাম সব ঠাকুর বোধহয় দেখা হতো না। তো সেই কারণে আর এই হচ্ছে গিয়ে শালপাতার বাটি। আমি ওকে বলছিলাম চল এখান থেকে একটা বাটি খুলে নিয়ে পেছনেই তো মেলা চলছে সেখানে গিয়ে ফুচকা খাবো। মানে এইরকম, মানে এতটাই বাজে আমি, মানে যেরমনি আমি বাজে তেমনি দেবজিৎ তো আছেই, ঠিক আছে, দুজনেই মানে বলার মতো না। আর এই হচ্ছে গিয়ে আমরা অনেকদিন পর এখন আমাদেরকে দেখতে পেলে একসাথে দুর্গাপুজোর পর। তো এইখানে কিন্তু একটা কাণ্ড ঘটেছে। যেহেতু তোমরা জানো যে দেবজিৎ সেরকম একটা আসতে চায় না ক্যামেরার সামনে, তোকে আমি ফোর্সফুলি কখনো আনিও না, জোরও করি না। তো হঠাৎ করে আমি তো বলার পরে আমি স্টপ করে দিই। এবার ও যে বলছে সেটা আমি জানতাম না যে বলবে, বা আমি কিছু বলেও নি। এবার আমি বুঝতেও পারিনি, যদি জানতাম যে কিছু বলবে তাহলে আমি ভিডিওটা স্টপ করতাম না। যাই হোক, তো তারপর কিন্তু এই প্যান্ডেলটারই কিন্তু ভেতরটা আমরা আগে ঢুকে গেছিলাম, তো সেই কারণে বাইরে থেকে আসার পথে তারপর এখানে প্যান্ডেলটার ফটো দেখালাম। এটাও কিন্তু খুব সুন্দর হয় প্রত্যেক বছরের ন্যায়। এগুলো কিন্তু মানে নৈহাটিতে ঢুকতে ঢুকতে কিন্তু দারুণ দারুণ প্যান্ডেলগুলো হয়। আর তারপরে চলে গেছিলাম আমরা এই প্যান্ডেলটাতে। আর এই প্যান্ডেলটাতে যখন আমরা গেছি তখনও উদ্বোধন হয়নি, তো সেই কারণে দেখো এখানে ফিতে রয়েছে, ফিতের নিচ দিয়ে চলে গেছিলাম। মাঝে তাদের অর্ধ আকাশের আত্মনাদ, পারিস সব দরজা খুলে দিতে। তুই যদি তোর স্নেহের আঁচল দিয়ে পারিস রে মা, আমরা তবে আবার পাবো ডানা, আমরা তবে ওড়ার আকাশ পাবো। দু হাত থেকে শিকল খুলে ফেলে একদিন ঠিক কোথাও উড়ে যাবো। আশা করি তোমরা এই প্যান্ডেলটার কনসেপ্টটা বুঝেছো। বেশ ভালো লাগলো না দেখে? আমারও দারুণ লেগেছিলো। আমি প্রত্যেকটা প্যান্ডেল যেরকম ঢুকে বক বক করছিলাম বা বলছিলাম, এখানে দেখে পুরো স্টপ হয়ে গেছিলাম সবাই। ভালো করে দেখছিলাম, বেশ গায়ে কাটা দিয়ে উঠছিল। আর এরকমই কনসেপ্টটা করেছিল, বেশ দারুণ। আর এটা কিন্তু করেছিল ধান ঝাড়া টাইপের, এরকম সমস্ত কনসেপ্টে। এটা একটা গ্রামের দৃশ্য নিয়ে করেছিল পুরো, যেরকম আর কি হয় তো সেটাই। আর এখানে পুরোটাই মানে এতটা সুন্দর করেছিল বলবার মতো না, আমার তো বেশ খুবই সুন্দর লাগছিলো দেখে। আর তারপরে এই প্যান্ডেলটার মধ্যে যখন ঢুকেছিলাম, ঢোকার পরে দেখছিলাম যে মাঝখানে যে এই জিনিসটার নিচে এইখানটা কিন্তু তখনও লাইট সেট করা হয়নি, তো সেই কারণে এখানটা অন্ধকার ছিল। আর ফোনের ফ্ল্যাশ দিলে কীভাবে এবার দেখাবো বলো, তো সেই কারণে ওই দিকটা যাইনি। আর সেই জন্য তারপর পেছন দিক দিয়ে একটুখানি ঠাকুর দেখে নিয়েছিলাম। দেন তারপরে আমরা একটুখানি পাখার তলাতে বসেছিলাম। আর এটার পুরোটাই কিন্তু কাজগুলো দেখাচ্ছিলাম, জাস্ট দেখো কত সুন্দর করেছে না, দারুণ করেছে। এটা কিন্তু একদমই স্টেশনের পাশে। তারপরে কিন্তু আমরা খেয়ে নিয়েছিলাম, আমি খেয়েছিলাম হচ্ছে কি কোক, মশালা কোক, আর দেবজিৎ খেয়েছিল হচ্ছে কি ম্যাঙ্গো। আর কিন্তু প্রত্যেকবারের মতো ম্যাঙ্গো ফ্রুটটা সেটা নিয়ে নিয়েছিলাম। আর এবছরে কিন্তু বড় মাকে দেখার জন্য এত দূর দিয়ে ঘোরাচ্ছিল বলবার মতো না। তো আমরা ভুল করে এই ট্র্যাপে আমরাও পড়ে গেছিলাম। আমি অন্য রাস্তা চেনার পরে আমি বুঝতে পারিনি যে জিনিসটা আবার ব্যাক করবো, কারণ আমার একে তো পা ব্যথা করছিলো, দ্যাটস আমি সেই জন্য যেতে পারিনি। আর এটা কিন্তু বড় মায়ের যারা গেছিলো এই রাস্তাটা দিয়ে সোজা, সে কত দূর দিয়ে ঘুরিয়েছে, তো সেখানকারই ঠাকুর। এটাও এই দিকটা আসা হয় না, কিন্তু এটা বেশ দারুণ করেছিল, তোমরা দেখবে।
এটা পুরো যে অস্ত্র জিনিস, যে অস্ত্র বলা ভুল, মানে যেসব জিনিস আর দরকার পড়ে না, যেগুলো মানে ফেলে দেওয়া, সেই জিনিসটা দিয়ে কিন্তু পুরোপুরি কনসেপ্টটা বানিয়েছিল। কত সুন্দর সুন্দর, দেখে তো অবাক হয়ে গেছি। আর এখানে কিন্তু 3 রকমের মূর্তি দেখলে, আর এখানে দেখো নাট বল্টু দিয়ে কুমির বানিয়েছে, হনুমান, তারপরে বিভিন্ন জন সাইকেল ছিল, আরও অনেক কিছু ছিল। বেশ দেখতে খুবই সুন্দর লাগছিলো। আমি বলছিলাম একটা খুলে নেবো, এইরকম তো এরকম বান্দরগিরি তো আমি করি, ঠিক আছে। আর এই সমস্ত জিনিস দেখে আমাকে কিন্তু সামলে নেয় দেবজিৎ পুরোপুরি জিনিসটা, কারণ ও জানে, ঠিক আছে। আর আমি এরকম বদমাশি করতে ভালোবাসি, তাহলে এই না যে ছিঁড়ে নিয়ে আসি বা কি, এইরকম করি না। আর তারপরে কিন্তু এটা আর একটা গেছিলাম, এটা বোধহয় বালক সংঘ সামথিং লেখা ছিল, ঠিক মনে পড়ছে না। আর এটাও কিন্তু খুব সুন্দর করেছিল, এটা আগের বছরে করেছিল, সেই বিয়ে, ঠাকুরের বিয়ে হচ্ছিল, এরকম একটা কনসেপ্ট। আর এটার কনসেপ্টটা ঠিক কী ছিল আমি ভুলে গেছিলাম, মনে পড়ছে, তবে গ্রামের থিমই দেখে মনে হচ্ছে। আর সেটাই কিন্তু সব ম্যাক্সিমামই মনে হচ্ছিলো এবারে গ্রামেরই করেছিল। যাই হোক, কিন্তু খুবই সুন্দর হয়েছে, তোমরা একটুখানি দেখো কত সুন্দর করেছে প্যান্ডেলটা। আর এটা পুরো হাঁড়ির ভেতরে, ছোটো ছোটো যে হাঁড়ি থাকে, মাটির হাঁড়ির ভেতরে কিন্তু করেছিল লাইটগুলো। আর তারপরে এটা কিন্তু আরেকটা জায়গা, এখানে ছোটো, এটা তখন আমরা উঠে গেছি প্রায় ওই নৈহাটির যে পার্কের ওইখানে উঠছিলাম, সেখানে কারণ ঠাকুর, এটা কিন্তু পুরো একটা নৌকা থেমে করেছিল। আর এখানে দেখো জাল জাল দিয়ে কি সুন্দর মানে লাইটিংগুলো করেছিল, এত সুন্দর, মানে মানুষের বুদ্ধি কত সুন্দর, মানুষের হাতের কাজ কত সুন্দর, তাই না বলো। তারপরে কিন্তু ওখান থেকে বেরিয়ে আমরা চলে এসেছিলাম একদম পার্কের পাশে এখানে ঠাকুরটা দেখতে। আর এমনি আমার পায়ে যা যন্ত্রণা করছিল বলবার মতো না, তার উপরে আমি আবার সেইখানে ঠাকুর দেখতে যাচ্ছিলাম। আর তারপরে এখানে হচ্ছে তখন বাজে 6:30 নাগাদ, তখনও দেখো কত কেউ দণ্ডি খাটছে। আমার তো এই বছরে মানে যে বুঝতে পেরেছি, যা বুঝতে পেরেছি আমি বলবার মতো না, কীরকম যে লেগেছে। হ্যাঁ, এরকম না খেয়ে দে ওরমভাবে দণ্ডি খাটতে খাটতে যাওয়া, বাবারে। এতদিন ভাবতাম যে মানে কষ্ট হয় জানি, কিন্তু এতটা কষ্ট জানি না। আর তখন এখনও দেখো, আমরা যখন গেছি তখনও কিন্তু মায়ের কোনো গয়না পরানো হয়নি, সেগুলো এখনও পরানো হচ্ছিলো। তো সেই জন্য দূর থেকে সেরকম যতটা পেরেছি একটু মুখের ফটোটা তুলে নিয়েছি, আর একটু ভিডিও করে নিয়েছি, একটুখানি প্রণাম করে নিলাম। আর এখনও দেখো দণ্ডি খাটছে, এটা দেখে এত খারাপ লাগছিলো বলবার মতন না, যে কতক্ষণ ধরে না খেয়ে দিয়ে তারপরে রয়েছে। আর এই হচ্ছে গিয়ে ঠাকুর, এটাও কিন্তু, এগুলো সব এই মানে অরবিন্দ রোডে তো সব বড় বড় ঠাকুরই। তারপরে কিন্তু আমার যেহেতু আর কিছু খাওয়া যাবে না বলে, তারপরে কিন্তু আমাকে দেবজিৎ কিনে দিয়েছিল দুখানা নেশপাতি। চলে এসেছি নৈহাটি রেলওয়ে মাঠ, যেখানে গ্যাস সিলিন্ডার ব্লাস্ট করেছিল, সব এটা এই জায়গাটায়। না বললে কি এটা প্রচুর ভাইরাল গেছে তো। চলো দেখো সবাই। সত্যি কথা বলতে এইখানে তো আমরা সবাই দেখেছি, সকলে যারা ইন্টারনেটে মানে যারা সোশ্যাল মিডিয়াতে আছে তারা তো জানি যে এইখানটায় কিন্তু গ্যাস সিলিন্ডারটা বাস্ট করেছিল এই মাঠের মধ্যেই। তারপরেও যে মেলা বসেছে, তারপরেও যে আবার মানে এরকম পুজো হচ্ছে, সেটা তো ভাবতেই পারিনি। ঠিক এই লাইনে বরাবরই কর্নারের দিকে একদম তোমাদের সাথে দেখাচ্ছি, চলো। তো ওই দিকে যে কর্নারের ছাতাগুলো রয়েছে, ওই দিকে কিন্তু বাসটা করেছিল। আর এইখানে যে আবার পুজো হচ্ছে, মানে প্যান্ডেল থামিনি বা পুজোটা বন্ধ হয়ে যায়নি, তো শখড দেখে। যাই হোক, কি আর করা যাবে, তা দেখা যাবে। তার যে পুজোটা হচ্ছে এটাই কিন্তু দেখে ভালো লাগছে, তাই না বলো। তো আমি নিজেও ও নিজে তো খেতে পারছে না, টোন্টি কেটেছে বলে, আমিও খেতে পারবো না। খেয়ে নিয়েছে, ফুচকা খেয়েছে। আচ্ছা, সত্যি কথা বলতে দেবজিৎকে এরকমভাবে আমার ফোন নিয়ে এরকমভাবে ভিডিও শ্যুট করছে দেখে আমার তো ভীষণই ভালো লেগেছে। আর যতবারই ভিডিও শ্যুট করার পরে না, মানে ও ভীষণ পরিমাণে লজ্জায়ও পড়ে যাচ্ছে, ঠিক আছে। কারণ ওর এরকম অভ্যাস নেই, তো ও প্রচণ্ড পরিমাণে লজ্জা পেয়ে যাচ্ছে। আমি বলছি ঠিক আছে, হয়েছে, ভালোই তো হয়েছে, দেবো। হ্যাঁ, সে প্রচণ্ড পরিমাণে লজ্জা পাচ্ছিল, দেখে বেশ ভালোও লাগছে যে এরকম করছে। তারপরে একটা কথা বলে রাখি, আমার এই ভিডিওটাতে যতগুলো ভিডিও দেখছো বা ফটো তোলা রয়েছে, ম্যাক্সিমামটা কিন্তু দেবজিৎ তুলেছিল, কারণ আমার পক্ষে সম্ভব হয়নি। আমার যে পরিমাণে হাতে ব্যথা ছিলাম, যে হাত এরম যে তুলবো, সেটা আমার পক্ষে সম্ভব ছিল না। আর তারপরে এটা কিন্তু হচ্ছে কি রেলওয়ে হকার্স ইউনিয়নদের পুজো। আর এইখানটা কিন্তু যেরকম আগের বছর চন্দননগরের পুজোর লাইটিংয়ে এরকম করছিল একটা জায়গা, ওইখানটা সব ডিজে গান বাজানো হয়েছিল, আর এই লাইটগুলো এরকম হচ্ছিলো। তারপরে কিন্তু সবাই নাচতে নাচতে গেছিলাম আমরা। এটা কেউ বলবে যে পুজোর দিনকার ভিডিও, মানে লোকজন এত পরিমাণে ভিড় হয়েছে। আর প্রত্যেক বছর এখানে যেমনই পুজো হোক না কেন, লাইন সে দাঁড় করাবে, আর এত লাইন দেবে, আর এমন লাইন হবে, সে লাইন যেন ছাড়ছেই না, মানে এত বিরক্ত মাঝে। মানে আগে আমরা তো প্রত্যেক বছরই আসি, এক
বছর হতো কি যেখান দিয়ে বেরিয়ে যেতাম বিরক্ত লাগতো। আর এই থিমটা দেখো তো মনে হচ্ছে না বর্ধমানে এরকম করেছিল? হ্যাঁ হ্যাঁ, বর্ধমানেও কিন্তু এরকমই করেছিল। আর এই জিনিসটা মুভমেন্ট হচ্ছে, কত সুন্দর লাগছে দেখতে, তাই না? তারপর কিন্তু ঠাকুর দেখে নিয়ে আমি তারপরে বাড়িতে ফোন করে জিজ্ঞাসা করে নিয়েছিলাম যে আমার পপকর্ন খাওয়া যাবে কিনা। দেন তারপরে কিন্তু আমরা খেয়ে নিয়েছিলাম। তারপর কিন্তু আমার এখানে ট্রেন চলেছিল আর দেবজিৎ আমাকে ট্রেনে তুলে দিয়েছিল। আর ওর ট্রেন ছিল অনেকটা দেরিতে, তো সেই কারণে একটু মনটা খারাপ লাগছিলো যে আবার কবে দেখা হবে না হবে তার নেই ঠিক। এতদিন পর দেখা হয়েছিল, সেরকম একটা ঘুরতেও পারিনি। তো সেই কারণে তারপর কিন্তু আমি এখানে টোটো ধরে চলে আসলাম আমার বাড়িতে। আমি কিন্তু গ্যালাক্সি ক্যান্ডেল বানিয়ে রেখেছিলাম আজকে চালাবো বলে, তো সেই কারণে। আর এই দেখো ওখানে কি সুন্দর লাইটিং দেখতে দেখতে আসলাম। আর আমি বাড়িতে বলেছিলাম যে আমি যতক্ষণ না আসি ততক্ষণ কিন্তু কেউ গ্যালাক্সি ক্যান্ডেলগুলো জ্বালাবে না, কারণ আমি নিজেও জানি না, এটা প্রথমবার আমি ট্রাই করেছি। তো চলো এবার বলি কীভাবে। যখন আমরা দুর্গাপুজোর সময় যে আলপনা দিয়েছিলাম, তো সেখানকারই কিন্তু ফেব্রিকগুলো পুরো ছিল। তো আমি দিদিকে বলেছিলাম যে কৌটোগুলো রেখে দেবে, আমি একটা জিনিস বানাবো। আর সত্যি কথা বলতে আমি গ্যালাক্সি ক্যান্ডেলই বানাবো সেটা কিন্তু ভাবিনি। তারপরে কিন্তু যখন ভাবলাম চলো বানানোই যাক, যেহেতু অনেকগুলো তো ছিল, তো সেই কারণে প্রথমে একটুতে জল দিয়ে তারপর হচ্ছে হোয়াইট কালারের পুঁতি দিয়েছিলাম বা পার্ল যেটাকে বলতে পারো, একটু অব্র আর একটুখানি যে স্টারগুলো ছিল সেগুলোকে দিয়ে। তারপর কিন্তু আমার এইগুলো করতে 2খানা মোমের প্যাকেট লেগেছিলো, বিশ্বাস করো প্রচুর মোম লাগছিল। আর আমার বানানোর পদ্ধতিও ভুল ছিল। আমি ফার্স্টে বুঝতে পারিনি যে কীভাবে বানাবো, ফার্স্ট টাইম তো। চলো এবার থেকে তো বোঝা হয়ে গেলো, পরের বার নিশ্চয়ই ভালোভাবে বানাবো। তো সেখানে একটুখানি ভয়ও ছিলাম যে এত কষ্ট করে বানিয়েছি, ঠিক আছে, বাটি ঘটি সব মোম করে, তারপর যদি না জ্বলে কতটা খারাপ লাগে বলো। যে ঠিক আছে, যত কটা জলে জ্বলবে, না জ্বলে আর কী করা যাবে, তাই না? আর এই হচ্ছে গিয়ে আমার গ্যালাক্সি ক্যান্ডেলগুলো। চলো এবার তাহলে জ্বালানো যাক। আর এই হচ্ছে গিয়ে জ্বালানোর পরে লুকটা জাস্ট দেখো, অর্ধেকগুলো জ্বলেছে, অর্ধেক কিছু জ্বলেনি। কিছু কিছু সলতে কম নিয়েছি, কিছু কিছু সলতে মানে জ্বলছিল না, এরকম একটা ব্যাপার। আমি জানি না এটার কী লজিক। তো সে কারণে ফটোও তুলতে পারিনি। জাস্ট আমি নিচে নাবি একটুখানি ফটো তুলে তারপরে আমি ফটাফট লাগিয়ে দিয়েছি, ভিডিও করে নিয়েছিলাম একটুখানি। তারপরে কিন্তু আমি কিছু কিনেছিলাম বাজি, তো সেগুলো কিন্তু পুড়িয়ে নিয়েছিলাম। তো সেরকম একটা এবারে বাজি টাজিও কিনে নিই, কারণ এবারে আমাদের একটু মন মেজাজ ভালো না। তো সেটা কিন্তু তোমাদের সাথে অবশ্যই কোনো একটা ভিডিওতে শেয়ার করব। আমি এইসব জিনিস কখনো সচরাচর শেয়ার করতে আমি ভালোবাসি না, তো সেই কারণে আমি বলিনি। কিন্তু এবার একটু মন মেজাজটা খারাপ ছিল, তো দ্যাটস ওয়াই, সেই জন্য। তো আমি একটুখানি ফুলঝুরি কিনেছিলাম, একটু রং মশাল, একটু তুবড়ি, একটু চটপটি, আর হচ্ছে গিয়ে চোরকি ছিল। আর ব্যাস আর কিছু কিনিনি সেরকম একটা। তো সেই কারণে এই কটা বাজি কিন্তু পুড়িয়ে নিয়েছিলাম। আর ফানুস যেহেতু এবারে পুরোপুরি ব্যান্ড আছে, তাও তো সবাই কিনছিল, জানি না কেন। তো সেইগুলো কিন্তু দেখেছিলাম, দেখে নিয়ে চলে এসেছি। তো এই করে কিন্তু আমি আজকে আমার কালী পুজোর দিনটা সকাল থেকে রাত অব্দি এইভাবে কাটালাম। তো যাই হোক, তো এই ছিল আজকে ভিডিওটা। কেমন লাগলো তোমরা জানিও। সো বাই বাই।